সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে একটি পরিচিত ওষুধ সম্পর্কে কিছু গোপন টিপস দিব বা কিছু এমন তথ্য দেব যে তথ্যগুলো হয়তো বা আপনি জানেন না, বা যারা জানেন তাদেরকেও বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আশা করি যে কম বেশি উপকৃত হবেন। তো এটা হচ্ছে মূলত সিবিট। তো সিবিট আমরা সকলে জানি এটা ভিটামিন সি। বিশেষ করে আমরা ফার্মেসিতে গেলে দেখা যায় অনেক ব্যবসায়ী বন্ধুরা এই সিবিটটা বাচ্চাদেরকে দিয়ে থাকেন, বা আপনার হয়তো বা 1 টাকা ভাঙতি না থাকলে 2 টাকা ভাঙতি না থাকলে তখন কিন্তু এই সিবিটটা দিয়ে দেন। এটা হচ্ছে একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি। এটাকে মন্দ বলা যাবে না, কারণ একটা সিবিটের কারণে হয়তো অনেক সময় একজন কাস্টমার সেই দোকানটার প্রতি একটু হলেও আনুগত্য হয়, ট্রাস্টেড হয়, বা পরবর্তী সময় সে দোকানমুখী হয়। এটা অনেকেই এটা অবলম্বন করেন। তবে এই সিবিটেরও রয়েছে কিন্তু নানামুখী আপনার ভালো দিক, পাশাপাশি খারাপ দিক। আজকে মূলত সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, আর যদি আমাদের এই টপিকগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত ভিটামিন সি। আমরা জানি ভিটামিন সি মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে, মানে কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়া, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, ত্বকের লাবণ্যতা নষ্ট হওয়া, কাটা ছেঁড়ার ক্ষেত্রে কাটা ছেঁড়া, শোকাতে দীর্ঘসূত্রিতা, অনেকে আছে দেখবেন যে আপনার হয়তো বা ক্ষতস্থান শোকাতে অনেক দেরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু লেবু, মাল্টা এই ধরনের মানে খাবারগুলো খেতে বলা হয়, মানে ভিটামিন সি যুক্ত খাবার। সেক্ষেত্রে ভিটামিন সি আপনি যদি সঠিকভাবে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাটা ছেঁড়া ক্ষতস্থান শোকাতেও এটা কিন্তু খুব ভালো উপকারী হিসেবে বিবেচিত হয়। এবং পাশাপাশি যাদের দাঁতে নানান ধরনের সংক্রমণ রয়েছে, বিশেষ করে দাঁতের গুড় দিয়ে রক্ত পড়া, মাড়ি দিয়ে পুঁজ পড়া, রক্ত পড়া, মাড়ির গুড়ে ব্যথা করা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনার এই সিবিট বা ভিটামিন সিটা অত্যন্ত উপযোগী এবং কার্যকরী। এবং আমরা যারা বিবাহিত দম্পতি রয়েছি তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে যে একটু ইটা বাড়ানো বা আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করার ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন সি উপকারে আসে। এবং ত্বকের সৌন্দর্যর ক্ষেত্রে বিশেষ করে বলতে চাই যে অনেকেই ত্বক লাবণ্য রাখার জন্য বা ত্বকটাকে ঝলমলে উজ্জ্বল রাখার জন্য বিভিন্ন টাইপের থেরাপি, বিভিন্ন টাইপের ওষুধপত্র, সুনো বা বিভিন্ন ধরনের বিষয়াদি কিন্তু ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে কেউ যদি নিয়মিতভাবে ভিটামিন সি খান তাহলে কিন্তু আপনারা এটা উপকার পাবেন। আর একটা যে বিষয়টা অনেকে হয়তো আমরা জানি না, ভিটামিন সিটা কিন্তু আপনার প্রতিদিন গ্রহণ করতে হয়। আজকে যদি আপনি বেশি গ্রহণ করলেন সেটা কালকে থাকবে না, বা আপনি 1 সপ্তাহ গ্রহণ করলেন পরবর্তী সপ্তাহে কিন্তু সেটা সুফল পাবেন না। মানে প্রতিদিনই গ্রহণ করতে হবে। সেই হিসেবে বলা হয়ে থাকে যে প্রতিদিন অন্তত খাবারের তালিকায় ভিটামিন সি যুক্ত খাবারগুলো রাখার জন্য। যেমন আমরা লেবু খাই, মাল্টা খাই, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সেই ক্ষেত্রে বাচ্চাদের, যে সমস্ত বাচ্চারা উঠতি বয়সে রয়েছে, আপনার দাঁতে ইনফেকশন বা দাঁত লাল হয়ে যাওয়া, কালচে হয়ে যাওয়া, বা যাদের দাঁত সদ্য উঠতেছে তাদের ক্ষেত্রেও ভিটামিন সিটা উপকারে আসতে পারে। এবং আরেকটা ফরম্যাটে পাওয়া যায় যেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন সি, যেটা হচ্ছে মূলত যাদের হাত পা চাবায়, মুচড়ায় ব্যথা করে বা ক্যালসিয়াম লেভেলটা কমে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন সি সংযুক্ত যে ওষুধগুলো রয়েছে যেমন ক্যাবিক্সি, ক্যালবোসি এই ধরনের নামে কিন্তু বাজারে পাওয়া যায়, সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন। ওইটা মূলত হচ্ছে আপনার পানিতে মিশ্রণ করে গুলিয়ে খেতে হয়। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এখন আপনার যে চুলকানির সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে, বলতে গেলে ডোর টু ডোর, ঘর টু ঘর, ম্যান টু ম্যান যে চুলকানিটা হচ্ছে, সেই চুলকানির ক্ষেত্রে আপনার ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন বিভিন্ন প্রকার ওষুধ খাচ্ছেন, আপনার কিন্তু চুলকানি কমতেছে না। সেক্ষেত্রে ত্বকের যে অ্যান্টিবডিটা রয়েছে বা ত্বকের যে আপনার মেলানিন নামক যে বিষয়টা রয়েছে, সেটা যদি আরও বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে ভিটামিন সি আপনাকে বাড়াতে হবে। মানে আপনার ত্বকের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা চামড়ার যত প্রকার ইনফেকশন রয়েছে, চুলকানি রয়েছে, ঘা পাসরা রয়েছে, সকল কিছু ভালো করার ক্ষেত্রে এই ভিটামিন সি কিন্তু আপনাকে উপকার দিবে। তো এবারে আসি যেটা আসলে কতটুকু খাওয়া যাবে বা ক্ষতিকর প্রভাবটা কী। কেউ যদি বেশি পরিমাণে খান তাহলে কিন্তু আপনার যেমন গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে যাদের স্টমাকে প্রবলেম রয়েছে বা ক্ষত রয়েছে তাদের জন্য এই ধরনের ওষুধগুলো নিষিদ্ধ রয়েছে। এবং যাদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে, বিশেষ করে কিডনিতে পাথরজনিত সমস্যা রয়েছে, সেক্ষেত্রে ভিটামিন সি কিন্তু আপনার খাওয়ার ক্ষেত্রে আপনার নিষেধাজ্ঞা রয়েছে। আর ডায়াবেটিসের ক্ষেত্রে এটা সিবিট গ্রহণ করা যাবে, কারণ এটা কিন্তু একেবারেই আপনার চিনিমুক্ত বলা হচ্ছে, ডায়াবেটিসের পেশেন্টরাও সহজেই গ্রহণ করতে পারবে।
তো সেক্ষেত্রে যদি কেউ নিয়মমাফিক খান, মানে দৈনিক 3টা 4টা 5টা 6টা পর্যন্ত খাওয়া যাবে, এর উপরে কিন্তু দেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি অতিরিক্ত পরিমাণে খেয়ে নেন, সেক্ষেত্রে আপনার পায়খানাটা শক্ত হয়ে যেতে পারে বা টাইট হয়ে যেতে পারে। যে সমস্ত বাচ্চাদের পায়খানা টাইট, তাদের ক্ষেত্রে সিবিট দেওয়া যাবে না। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এই এক পাতা সিবিট, যার বাজার মূল্য হচ্ছে 20 টাকা এর আশেপাশে।